আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24-এ তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি, তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2026, পরীক্ষা 2025, শিক্ষাবর্ষ 2023-24। উত্তর লেখার নিয়ম, উত্তর লেখার নিয়ম ভুল করলেই ফেল, উত্তর লেখার নিয়ম ভুল করলেই ফেল। রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে, অর্থাৎ তোমরা যারা যারা অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীরা রয়েছে, তারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশে কিভাবে উত্তরগুলো লিখবা তার সঠিক নিয়মটি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব। ভুল করলে কিন্তু ফেল হয়ে যাবা। এবং তোমাদের জন্য দেখো, রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বই কিন্তু তৈরি করেছে। এই বইটি বর্তমান ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকা। তোমরা চাইলে এই বইটি দ্রুত অর্ডার করতে পারো, কারণ স্টক সীমিত এবং অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। একদম সাদা পেজে এই বইটি কিন্তু তৈরি করা আছে। যারা অনলাইনে বই বিক্রি করতেছে তারা কিন্তু নিম্নমানের বই বিক্রি করতেছে অনেকেই, এবং তারা নিউজ প্রিন্ট পেজ ইউজ করে। আর আমি দেখো একদম সাদা পেজ ইউজ করেছি। তোমাদের কথা চিন্তা রেখে আমি সীমিত পরিমাণ এবছর কিন্তু লাভ নিচ্ছি। মাত্র 350 টাকায় এত সুন্দর সাজানো গোছানো একটা বই পাচ্ছ। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে অবশ্যই দ্রুত বইটি অর্ডার করে নাও। উত্তর লেখার সঠিক নিয়ম রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তো দেখো, প্রথমে আমি তোমাদের যে খাতার যে প্রথম অংশ আছে, সে প্রথম অংশে তোমরা কি পূরণ করবা সেটা বলবো। প্রথমে 1 নম্বরে তোমরা খাতাটা খুলে, বোর্ড খাতাটি খুলেই এভাবে একটা পেজ পাবা। এখানে লিখবা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা। তোমাদের পরীক্ষা যেহেতু 2025, তাই তোমরা লিখে দিবে 2025। এরপরে দেখো বিষয়ের নাম, তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান হয়ে থাকো তো রাষ্ট্রবিজ্ঞান, এখানে তোমার যে ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্টের নাম লিখতে হবে। এরপরে দেখো বিষয়ের শিরোনাম, বিষয়ের শিরোনাম কি? বিষয়ের শিরোনামটা হলো ইংরেজি। বিষয় কোড কত? ইংরেজির বিষয় কোড 221109। এটা কিন্তু তোমাদের পরীক্ষার প্রথম যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠাটি কিভাবে পূরণ করবো সেটা দেখাচ্ছি। পরীক্ষার তারিখ, তোমাদের পরীক্ষা যে তারিখ অনুষ্ঠিত হবে সে তারিখটি এখানে বসাবা। আজকের ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই দেখে উপকৃত হতে পারে। এরপরে দেখো, এখান থেকে তোমাদেরকে লেখা স্টার্ট করতে হবে। তো দেখো শিক্ষার্থীরা, উত্তর কোনটি আগে লিখবা? তোমরা অনেকেই প্রশ্ন করো, স্যার আমরা উত্তর কোনটা আগে লিখবো, অর্থাৎ আমরা কি গ্রামারটি আগে লিখবো, নাকি রিটেন লিখবো, নাকি প্যাসেজ লিখবো, আর আমাদেরকে ধারাবাহিক ভাবে লিখতে হবে? তো দেখো, তোমাদেরকে ধারাবাহিক ভাবে লিখতে হবে না, ধারাবাহিক ভাবে লিখতে হবে না। কারণ ইংরেজি কম্পালসরি ইংলিশের প্রশ্নে কোথাও লেখা থাকে না যে ধারাবাহিক ভাবে লিখতে হবে। বাদ বাকি সাবজেক্টগুলোর মধ্যে লেখা থাকে ধারাবাহিক ভাবে লিখতে হবে, কিন্তু ইংরেজিতে ধারাবাহিক ভাবে লিখতে হবে এরকম কোনো নির্দেশনা দেওয়া থাকে না। তাই তোমাদের গ্রামার, রিটেন, প্যাসেজ এগুলো ধারাবাহিক ভাবে লিখতে হবে না। তোমার কাছে যেটা মনে হয়, তোমার কম মনে এসেছে, সেটা আগে লিখবা। আর একটা প্রশ্ন করো তোমরা অনেকেই, আমাকে প্রশ্ন করো, স্যার পাস মার্ক কত? পাস মার্ক কত? তবে আমার অভিজ্ঞতা থেকে আমি জানাচ্ছি, তোমাদের পরীক্ষা 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে পাস মার্ক হলো 100 মার্কের মধ্যে পাস মার্ক তোমাদের 40। পাস মার্ক 40। ইংরেজিতে কোনো ইনকোর্স থাকে না, আলাদাভাবে পাস করতে হবে কিনা এটা একটা তোমাদের ভুল ধারণা। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, স্যার কম্পালসরি ইংলিশে কি আলাদাভাবে পাস করতে হবে? এর উত্তরটি হলো না, তোমাকে আলাদাভাবে পাস করতে হবে না। গ্রামার, রাইটিং এবং প্যাসেজ রাইটিং এই 3টি আইটেমে 100 নম্বর থাকবে। তুমি যদি এই 3টি আইটেমের মধ্য থেকে মোট 40 মার্ক পাও, তাহলে তুমি পাস করে যাবা। এবার চলে যাই, তোমাদের জন্য একটা সুপার অফার, একটু আগে অফারটি দিয়েছি তোমাদের জন্য। রকিবুল 24 পাবলিকেশনের 550 টাকা সাজেশন বই এখন কিন্তু মাত্র 350 টাকায়। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই বইটি নিয়ে 8 থেকে 10 দিন পড়ো, 8 থেকে 10 দিন পড়ো, তাহলে ইনশাআল্লাহ তুমি 100%
পাস করবা। আর একটা তোমাদেরকে চ্যালেঞ্জ দেই, এই বইটি এত সহজ ভাবে সাজানো হয়েছে, সাজানো গোছানো কি বই বাংলাদেশের কোনো বই, দ্বিতীয়ত কোনো বই এত সুন্দর ভাবে সাজানো গোছানো নাই। এতটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ এবং গ্যারান্টি করতেছি, গ্যারান্টি দিতেছি। তোমরা যারা যারা এই বইটি নিতে চাও, বর্তমান অফার মূল্য, অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। কুরিয়ার সার্ভিস চার্জ অর্থাৎ 350 টাকার মাধ্যমে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জ অ্যাড আছে। 350 টাকা দিলেই বইটি তুমি পেয়ে যাবা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য। যারা নিতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা 350 টাকা। এই অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তোমরা যারা যারা অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি নিয়ে টেনশনে আছো, তারা অবশ্যই শিওর পাস স্ক্রিনে দেখা এই বইটি অর্ডার করে নাও। এই বইটি পড়লে ইনশাআল্লাহ তুমি 100% কমন পাবা। আর এই বইটি থেকে কিন্তু আমি নিয়মিতভাবে ফ্রি ক্লাস নিচ্ছি, বইটি থেকে নিয়মিতভাবে ফ্রি ক্লাস নিচ্ছি। তো দেখো, এটি তোমাদের পরীক্ষার প্রশ্ন। তোমাদের পরীক্ষার প্রশ্নে লেখা থাকবে ইংলিশ কম্পালসরি অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস, সাবজেক্ট কোড 221109, টাইম। তোমাদের পরীক্ষা কিন্তু 3 ঘন্টা, ইংরেজি পরীক্ষা 3 ঘন্টা হয়, ইংরেজি পরীক্ষা কিন্তু 4 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়। ইংরেজি পরীক্ষা 3 ঘন্টা হয়, 4 ঘন্টা নয়। তোমাদের ফুল মার্ক থাকবে 100। তো দেখো, প্রথমে তোমাদের থাকবে প্যাসেজ রাইটিং। এরকম একটা আনকমন প্যাসেজ দিবে, স্ক্রিনের মধ্যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, এরকম একটা আনকমন প্যাসেজ থাকবে। এবং প্যাসেজ রাইটিং এর 1 নম্বরটি থাকবে আনসারিং দ্য কোশ্চেন বিলো। এভাবে 1 2 3 দিয়ে 3টি প্রশ্ন থাকবে। দেখো স্ক্রিনের মধ্যে 3টি প্রশ্ন দিয়েছি, তোমরা কিভাবে লিখবা। তোমরা লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও, 1 লিখে অবশ্যই এ লিখবা, এ লিখে 1 নম্বর দিবা, রোমান চিহ্ন দিয়ে উত্তরটি লিখবা, এরপরে 2 নম্বর দিবা, এরপরে 3 নম্বর দিয়ে উত্তরগুলো লিখবা। কাটাকাটি করা চলবে না। প্যাসেজ রাইটিং এর জন্য আমি তোমাদের স্পেশাল ভিডিও আপলোড করে দিব, সেই ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ প্যাসেজ রাইটিং এর কোন আইডেন্টি কিভাবে লিখতে হয় সেটি তোমরা বিস্তারিতভাবে ধারণা পাবা। আজকে যেহেতু উত্তর লেখার নিয়মটি দেখাচ্ছি, কিভাবে উত্তর লিখতে হয় সেটি দেখো। এরপরে দেখো বি নম্বর প্রশ্নে তোমাদের কি থাকবে। বি নম্বর তোমাদের কিন্তু থাকে, দেখো, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ। অর্থাৎ এই প্যাসেজটির মেইন আইডিয়া কি। মেইন আইডিয়া মানে কি, মেইন আইডিয়া মানে হলো মূল বক্তব্য, মেইন আইডিয়া মানে হলো মূল বক্তব্য। এই প্যাসেজটির মূল বক্তব্য কি, আর সাপোর্টিং আইডিয়া, সাপোর্টিং আইডিয়া বলতে আর সাপোর্টিং আইডিয়া গুলো কি কি সেটা লিখতে হবে। মূল বক্তব্য হবে 1 লাইনে, সাপোর্টিং আইডিয়া হবে 3 লাইনে। তো দেখো এভাবে তোমাদেরকে লিখতে হবে, অ্যানসার টু দ্য কোশ্চেন নাও 1 এর বি। এভাবে বক্স দিয়ে আঁকতে হবে। প্রথমে লিখতে হবে মেইন আইডিয়া এবং বক্সের পরে লিখতে হবে সাপোর্টিং আইডিয়াস। মেইন আইডিয়া হতে হবে 1 লাইনে, সাপোর্টিং আইডিয়া 1 2 3, এভাবে রোমান চিহ্ন 3টি দিয়ে 3টি লিখবা। এবার চলে যাব সি নম্বর আইটেম। তো দেখো সি নম্বর আইটেমটি কি, রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ and make your own sentence with the basic word। অর্থাৎ এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকবে। এই ওয়ার্ড গুলোর মধ্য থেকে তোমাদের 5টির উত্তর দিতে হবে। এই ওয়ার্ড গুলো তোমাদেরকে কি করতে হবে, সমার্থক, তোমাদেরকে সমার্থক শব্দ, একটা করে সমার্থক শব্দ লিখতে হবে এবং যে ওয়ার্ড গুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ডটি দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে। যেমন দেখো এইভাবে বক্স আকারে নিবা, প্রথমে লিখবো ওয়ার্ড, তারপরে লিখবে মিনিং, তারপরে লিখবো সেন্টেন্স। তো দেখো ফেয়ারলি, ফেয়ারলির মিনিং কি, জাস্টলি। এরপরে দেখো এখানে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি দিয়ে কিন্তু একটা করে বাক্য লিখতে হবে। দেখো বাক্য কিন্তু লিখে দিয়েছি। এভাবে তোমাদেরকে 5টি বাক্য লিখতে হবে। এবার চলে যাব ডি নম্বরে। ডি নম্বরে তোমাদের থাকবে সামারাইজিং দ্য প্যাসেজ। অর্থাৎ প্যাসেজটির 5 লাইন, 5 থেকে 6 লাইনে তোমাদেরকে সামারাইজিং করতে হবে, যেটাকে বলা হয় সারাংশ। এভাবে তোমরা এক প্যারার মধ্যেই সামারাইজিং করবা। সামারাইজিং করার টেকনিক আছে, সেই টেকনিকটিও তোমাদেরকে শিখিয়ে দিব।
তো 2 নম্বরটি দেখো, 2 নম্বরে তোমাদের থাকবে কারেকশন। কারেকশন দ্য ফ্লোয়িং সেন্টেন্স এনি 5। দেখো 1 2 3 4 5 6 7, তোমাদের 60টি কারেকশন থাকবে। 60টি কারেকশন থাকবে, এর মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে। এখানে কিন্তু তোমাদের মার্ক থাকবে 5 মার্ক। তো দেখো কিভাবে লিখবা, তোমরা লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2। প্রথমটি দেখো, হি ওয়াজ ইন ডিলেমা। তো দেখো ইন এ ডিলেমা হয়, ইন এ ডিলেমা অর্থাৎ ডিলেমার আগে অবশ্যই কি বসাতে হয়, ইন এ, এখানে একটা আর্টিকেল বসাতে হবে। পরেরটি দেখো, হি নোজ টু নো, হি নোজ টু সুইম। তো দেখো নোটিস লার্ন এক্সপ্লেইন এর পরে হাউ টু বসাতে হয়, তাই এখানে হাউ টু বসিয়েছি। পরেরটি দেখো, আই ইনসিস্টেড হিম টু গো। তো দেখো ইনসিস্টেড এর পরে অন বসে, এরপরে পজিটিভ বসাতে হয়, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। পরেরটি দেখো, নোলেস। পুরো বাক্যের মধ্যে শুরুতে যদি নোলেস থাকে তাহলে নোলেস কে পরিবর্তন করে দিতে হয় নো ফিওয়ার। পরেরটি দেখো, ইট ওয়াজ লং সিন্স আই সি হার লাস্ট। তো দেখো এখানে কি আছে, সিন্স আছে। যদি কোনো বাক্যের মধ্যে সিন্স থাকে, সিন্স থাকলে পরে তোমাদেরকে বসাতে হবে হ্যাড প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সূত্র দেখে হ্যাড, এখানে আছে সি, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন। আর একটা দেখো কারেকশন, পরের কারেকশনটি দেখো, হি গেভ মি এ ভিজিট। তো দেখো গেভ যদি কোনো বাক্যের মধ্যে গেভ থাকে তাহলে গেভ কে পরিবর্তন করে লিখতে হবে পেইড, হি পেইড মি এ ভিজিট। পরেরটি দেখো জি নম্বরে, ডোন্ট লাভ অফ দা পোর। তো দেখো লাভ মানে কি, বিদ্রুপ করা। লাভের পরে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসাবে অ্যাট বসাতে হবে। ডোন্ট লাভ অ্যাট দা পোর মানে গরিবদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না। এটি হলো কারেকশন। আর আমি কিন্তু কারেকশনের ক্লাস ইতিমধ্যে নিয়ে নিয়েছি, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে কারেকশনের ক্লাসগুলো দেখে নিতে পারো। এভাবেই তোমাদেরকে সিরিয়াল ওয়াইজ কারেকশন গুলো লিখতে হবে। দেখো 3 নম্বর আইটেমে তোমাদের কি থাকবে, 3 নম্বর আইটেমে তোমাদের থাকবে নোটিস রাইটিং। নোটিস রাইটিং, তো নোটিস রাইটিং এর পরিবর্তে স্লোগান, নোটিস রাইটিং এর পরিবর্তে স্লোগান রাইটিং ও থাকতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে নোটিস রাইটিং আসে। তো দেখো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটি কিন্তু তোমাদের বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ ইএম কলেজ, your college will be closed on account of summer vacation, now write a notice about it। অর্থাৎ সামার ভ্যাকেশনের জন্য তোমাদের কলেজ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এখন এই সম্পর্কে একটা নোটিশ লেখো। তো দেখো এই বাক্যের মধ্যে অর্থাৎ এই প্রশ্নের মধ্যে কিন্তু কলেজের নাম উল্লেখ করা আছে। কলেজের নামটা কি, ইএম কলেজ, তাই লিখে দিয়েছি ইএম কলেজ, মিরপুর 10 ঢাকা। অফিস অফ দ্য প্রিন্সিপাল, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস, রেফারেন্স, ডেট, এখানে দিয়েছি নোটিশ। এভাবেই কিন্তু নোটিশ বক্স আকারে লিখতে হয়। নোটিশ রাইটিং এর ক্লাস আমি ইতিমধ্যে নিয়েছি। তোমরা যদি নোটিশ রাইটিং এর ক্লাস মিস করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, নোটিশ রাইটিং এর ক্লাসটি নিয়ে নিবা। এখানে অবশ্যই সিগনেচার করতে হবে, এখানে এইভাবে একটা সিগনেচার বসিয়ে দিবা। তো দেখো, ইট ইজ hereby notified to the students that our college will be closed on account of summer vacation from 18 জুলাই 2026 to 30 এপ্রিল 2026. It is expected that the students should be careful about the matter and realize the fact. এভাবে লিখলেও কিন্তু নোটিশ রাইটিং হয়ে যাবে। নোটিশ রাইটিং অবশ্যই তোমাদেরকে বক্স করে লিখতে হবে। এবার চলে যাব পোস্টার রাইটিং এ। তো নোটিশ রাইটিং এর অথবা হিসাবে তোমাদের থাকবে পোস্টার রাইটিং। তো দেখো, রাইট এ পোস্টার টু ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অফ রোড অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে যদি নোটিশ আসে, সরি পোস্টার আসে, তাহলে কিভাবে লিখবা, তোমাদেরকে লিখতে হবে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম। যেহেতু এটা 3 এর অর, সুতরাং লিখতে হবে 3 লিখে অর দিতে হবে। পোস্টার রাইটিং, পোস্টার রাইটিং অবশ্যই তোমাদেরকে বক্সের মধ্যে লিখতে হবে। যেমনটা নিয়েছি, দুপাশে দুটি স্লোগান লিখতে হবে। স্লোগান লিখে দিয়েছি দেখো, লেটস স্টপ রেকলেস ড্রাইভিং, মেক লাইফ সেফ। এরপরে টাইটেল লিখতে হবে সেভ রোড সেভ লাইফ, সেভ রোড সেভ লাইফ। এরপরে দেখো, স্পেন্ডিং কিলস শো ডাউন, ডোন্ট ড্রিঙ্ক এন্ড ড্রাইভ,
এরপরে দেখো এভাবে যে স্টার চিহ্ন দিয়ে দিয়ে বাক্যগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, সর্বশেষে লিখতে হবে সার্কুলেটেড বাই। অর্থাৎ পোস্টার রাইডিং এর নিয়ম কিন্তু তোমাদের এভাবেই লিখতে হবে, বক্স আকারে। আজকের ক্লাসটি শুধুমাত্র কিভাবে কোন আইটেমটি উত্তর দিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চলে যাব 4 নম্বর আইটেমে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা বুঝতে পারতেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং তোমরা কে কোন কলেজের স্টুডেন্ট অবশ্যই কমেন্ট করে কলেজের নামটুকু লিখে দিবা। তো দেখো 4 নম্বরে তোমাদের থাকবে প্যারাগ্রাফ রাইটিং। তোমাদের 3টি প্যারাগ্রাফ থাকবে, 3টির মধ্যে তোমাদের যে কোনো একটি প্যারাগ্রাফের অ্যান্সার লিখতে হবে। অবশ্যই তোমরা লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4 লিখে তুমি যে প্যারাগ্রাফটি বসাবা সেটি লিখবা। দেখো আমি এখানে লিখেছি এ প্রাইস হাইক। যদি তুমি ডাউরি সিস্টেম লেখো তাহলে বি দিয়ে লিখবা ডাউরি সিস্টেম, ডাউরি SYSTEM, ডাউরি সিস্টেম। যদি বি লেখো তখন লিখবা ডাউরি সিস্টেম। এরপরে দেখো প্যারাগ্রাফ রাইটিং। যে প্যারাগ্রাফ রাইটিং এর কিন্তু ফর্মুলা আছে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়, সেই ফর্মুলা ইউজ করে লিখতে পারো অথবা এভাবে লিখতে পারো প্যারাগ্রাফ রাইটিং। অবশ্যই তোমাদেরকে এক প্যারায় লিখতে হবে। আমি আবার লিখে দেই, প্যারাগ্রাফ রাইটিং এক প্যারায় লিখতে হবে। এভাবে এক প্যারায় লিখতে হবে, প্যারা প্যারা করে লেখা যাবে না। এবার চলে যাই 5 নম্বর আইটেম। তো দেখো 5 নম্বর আইটেমটি কি? 5 নম্বর আইটেমটি হলো অ্যাপ্লিকেশন রাইটিং। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর অ্যারেঞ্জিং এ ফিল্ম শো ইন দ্য কলেজ অডিটোরিয়াম। তো দেখো অ্যাপ্লিকেশনের পরিবর্তে সিভি রাইটিং আসে। যদি অ্যাপ্লিকেশন রাইটিং আসে তাহলে আর সিভি রাইটিং আসবে না। যদি সিভি রাইটিং আসে তখন আর অ্যাপ্লিকেশন রাইটিং আসবে না। তো দেখো প্রথমে তারিখ দিতে হবে, লিখবে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 5। এটা কিন্তু 5 নম্বরে থাকবে। প্রথমে তারিখ দিতে হবে, এরপর লিখতে হবে দা প্রিন্সিপাল, লিখে অবশ্যই কমা দিতে হবে, এরপরে কলেজের নাম লিখতে হবে। প্রশ্নে যদি কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নাম লিখবা, না হলে লিখবা রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা 1216। এরপরে সাবজেক্ট নিয়ে লিখবা। দেখো আমি লিখে দিয়েছি প্রেয়ার ফর সিঙ্কিং পারমিশন টু অ্যারেঞ্জিং এ ফিল্ম শো ইন দ্য কলেজ অডিটোরিয়াম। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে স্যার লিখে কমা দিতে হবে। উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর রিপুটেড কলেজ। Our college has earned a good reputation for its good result and extracurricular activities. We went to arrange a film show in the college auditorium. It is not only entertaining but also highly educative. We will pay for the film show. We need your permission only. শেষে লিখবা, may we therefore pray and hope that you would be kind enough to grant our prayer and oblique thereby. সর্বশেষে তোমাদেরকে লিখতে হবে, we remain sir yours most obediently the student of রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা। এরপরে চলে যাব পরের আইটেমে। তো পরের আইটেমটি দেখো লেটার রাইটিং। অ্যাপ্লিকেশন অথবা সিভির অথবা হিসাবে তোমাদের থাকবে লেটার রাইটিং। যে কোনো একটার উত্তর দিতে হবে। দেখো আমি এখানে একটা লিখে দিয়েছি, এখানে কি ফাদার হ্যাজ রিসেন্টলি ডাইড, অর্থাৎ ফাদার মারা গেছে তোমার বন্ধুর, তাকে সেই বন্ধুকে সান্ত্বনা জানিয়ে একটা লেটার রাইটিং। তো লেটার রাইটিং দেখো একদম এভাবে আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে হবে। আর দেখো যেগুলো অর হিসাবে যেগুলো থাকবে উত্তর লেখার সময় লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নামটা লিখবা। যদি অর লেখো তাহলে অবশ্যই এভাবে অরটি উল্লেখ করে দিবা। লেটার রাইটিং এ অবশ্যই কিন্তু তোমাদের প্যারা প্যারা করে লিখতে হবে। যে দেখো আমি এখানে কিন্তু প্যারা প্যারা করে লিখে দিয়েছি, এবং সর্বশেষে অবশ্যই এভাবে একটা স্টাম্প দিতে হবে। এবার চলে যাব পরের আইটেমটি দেখো। পরের যে আইটেমটি হলো সেটি হলো এসে রাইটিং। তোমাদের 3টি এসে থাকবে, তার মধ্যে যে কোনো একটি এসের উত্তর দিতে হবে। তো যে এসেটির উত্তর দিবা অবশ্যই
সে এসেটির নাম লিখে দিবে। দেখো আনসার টু কোশ্চেন নাম্বার 6। দেখো এখানে আমি স্মার্ট বাংলাদেশ লিখেছি, তখন তোমরা এখানে এ দিবা, এ দিয়ে লিখবা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, LADESH। অর্থাৎ যেটা তুমি লিখবা অবশ্যই তার নম্বর দিয়ে উপরে এভাবে সুন্দর করে লিখে দিবা। দেখো স্মার্ট বাংলাদেশ। তো দেখো এসে রাইটিং এ তুমি চাইলে ইন্ট্রোডাকশন বা এভাবে পয়েন্ট আকারেও দিতে পারো, অথবা এভাবে প্যারা প্যারা আকারেও দিতে পারো। স্ক্রিনের মধ্যে যেভাবে দেখতেছো এভাবে প্যারা প্যারা আকারেও কিন্তু তুমি এসে রাইটিংটি লিখতে পারো। এসে রাইটিং এর শর্টকাট ক্লাস নিব, অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা। এবার চলে যাব 7 নম্বরে। 7 নম্বরটা কি? 7 নম্বর আইটেমটি হলো রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ অর্থাৎ 60টি বাক্য এলোমেলো ভাবে দেওয়া থাকবে, যে বাক্যগুলোর মধ্যে 60টির মধ্যে যে কোনো 5টি বাক্যের উত্তর দিতে হবে। যেমন দেখো 1 নম্বরটি কি আছে? ওয়ান শাইন, ওয়াকিং অন, লাইভ হার্ট, ক্যান ইন, উইদাউট। এটাকে সাজিয়ে লিখতে হবে। দেখো সাজিয়ে লিখেছি, ওয়ান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট হার্ট ওয়ার্কিং। অর্থাৎ বাক্যগুলো কি থাকবে? এলোমেলো ভাবে দেওয়া থাকবে, সে বাক্যগুলোকে তোমাদের সঠিক করে লিখতে হবে। এটাই মূলত রিয়ারেঞ্জ। যে কোনো 5টির উত্তর দিতে হবে। আবার অনেক স্টুডেন্ট কি করে, 60টি দেওয়া থাকে, 60টির মধ্যে 60টিরই উত্তর দেয়। এরকম করবা না, 60টির মধ্যে যে কোনো 5টির উত্তর দিবা। এবার চলে যাব 8 নম্বরে। তোমাদের 8 নম্বর আইটেমটি থাকে WS কোশ্চেনের উপর। 8 নম্বর যে আইটেমটি থাকে সেটি হলো WS কোশ্চেনের উপর। যেমন দেখো এই নম্বরে কি আছে? দ্য লেটার ইজ ফ্রম লন্ডন। দ্য লেটার ইজ ফ্রম লন্ডন। কোন স্থানে যদি জায়গার নাম থাকে তখন WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়ার। এরপরে দেখো সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ। এরপরে সাবজেক্ট কি? দ্য লেটার, দ্য লেটার। এরপরে বাকি অংশ ফ্রম। এখানে WS হবে হোয়ার ইজ দ্য লেটার ফ্রম। পরেরটি দেখো, দ্য বয় ডিড দ্য ওয়ার্ক সিনসিয়ারলি। কোন বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি কি থাকে? অ্যাডভার্ব থাকে। কোন বাক্যের গুরুত্বপূর্ণ অংশে অ্যাডভার্ব থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হাউ। এরপরে সাহায্যকারী ভাব। এখানে দেখো সাহায্যকারী ভাব হিসেবে আছে ডিড। এরপরে সাবজেক্ট হলো দ্য বয়। এরপরে দেখো বাকি অংশ দা ওয়ার্ক। এখানে অ্যান্সার হবে হাউ ডিড দ্য বয় দা ওয়ার্ক। এরপরে দেখো পরেরটিতে কি আছে? পরেরটিতে সরি এটা ভুল হয়েছে, এখানে কিন্তু ডু হবে একটা, কারণ ডু মূল ভার্ব। পরেরটি দেখো, পরেরটি হলো শি ওয়েন্ট। আচ্ছা আমি তোমাদেরকে বি নম্বরটি বুঝিয়ে দেই, তাহলে তোমরা বুঝবা। এখানে প্রশ্ন ছিল দা বয় ডিড দ্য ওয়ার্ক সিনসিয়ারলি। তো প্রথমে WS কোশ্চেনের পরে সাহায্যকারী ভার্ব সাবজেক্ট। এরপরে দেখো মূল ভার্ব। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া ছিল ডিড। ডিড যদি সাহায্যকারী হিসেবে ডু ডাজ ডিড হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে? ডু ডাজ ডিড নিলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। ডিড এর প্রেজেন্ট ফর্ম হলো ডু, এরপরে দা ওয়ার্ক। এভাবে তোমাদেরকে WS কোশ্চেন গুলো করতে হবে। সি নম্বরটি দেখো, শি ওয়েন্ট দেয়ার অন ফ্রাইডে। কোন বাক্যের মধ্যে ফ্রাইডে, সানডে, মানডে যদি থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে? থাকলে তোমাদেরকে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। দেখো হোয়েন, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভাবে পাস্ট ফর্ম আছে, তাই বসাতে হবে ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হলো শি। ডু ডাজ ডিড বসাতে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম কি? ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম গো। এরপরে দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো আমি কিন্তু WS কোশ্চেনের 14 গোষ্ঠী উদ্ধারের আগামীকালকে একটা ক্লাস দিব। সে ক্লাসটি দেখিও। সে ক্লাসটি দেখলে তুমি WS কোশ্চেনে 5 মার্কের মধ্যে 5 মার্ক পেয়ে যাবা। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে 14 গোষ্ঠী উদ্ধার, গ্রামারের 14 গোষ্ঠী উদ্ধারের ক্লাস দিব। ইতিমধ্যে কিন্তু আমি আর্টিকেলের ক্লাস আপলোড করে দিয়েছি। আগামীকালকে ইনশাল্লাহ তোমরা WS এর 14 গোষ্ঠী উদ্ধারের ক্লাস পাবা। তো দেখো 9 নম্বরটি হলো ইউজ আর্টিকেল ইন দ্য গ্যাপস। অর্থাৎ আর্টিকেল ব্যবহার করতে বলেছে। লিখবে আনসার টু দ্য কোশ্চেন না, পুরো বাক্য লেখার দরকার নেই, জাস্ট A B C D E দিয়ে লিখলেই হবে। তো
তো এটা সমাধান করে দেই। এটি কিন্তু বোর্ড প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। মিস্টার টম ইজ ইউরোপিয়ান। ইউরোপিয়ান। তো দেখো এই আই ও ইউ থাকা সত্ত্বেও এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে। এরকম কয়েকটি ওয়ার্ড হলো ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ইউনিক ওয়ান, ইউরোপিয়ান, ইউনিক ওয়ান। ভাওয়েল থাকা সত্ত্বেও আর্টিকেল হিসাবে সর্বদা এ বসে। এরপরে দেখো বিং ইংলিশ, বিং ইংলিশ। এখানে কিন্তু তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে। বিং ইংলিশ, এখানে তোমাদেরকে ক্রস আর্টিকেল বসাতে হবে, কারণ এখানে ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে। ইংরেজি দ্বারা ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে। ভাষার আগে আর্টিকেল বসে না, কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসেবে দা বসে। যেহেতু এখানে কি করা হয়েছে, যেহেতু এখানে ভাষা বোঝানো হয়েছে, ইংলিশ দ্বারা ইংলিশ ভাষাকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে ক্রস আর্টিকেল হবে। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এরপরে দেখো she has decided to go to, she has decided to go to USA। যে কোনো দেশের নাম যদি থাকে তাহলে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে। USA because his young brother Henry served in, এরপর দেখো আর্মি দেয়ার, তারা কি ছিল, আর্মি ছিল। তো দেখো আর্মি যদি থাকে, আর্মি কিন্তু একটা নির্দিষ্ট বাহিনী, আর নির্দিষ্ট বাহিনীকে বোঝাতে গেলে তার আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয়। টম ফার্মলি বিলিভস দ্যাট ল্যানসন ম্যান্ডেলা ইজ আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন। তো দেখো এখানে কি হয়েছে, এই আই ও ইউ, এই আই ও ইউ হলো ভাওয়েল, ভাওয়েল থাকলে কি করতে হয়, আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হয়, তাহলে এখানে অ্যান বসবে। তো দেখো উত্তর লেখার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, মনে করো এখান থেকে যদি বাক্যটি সেখানে যদি ফুল স্টপ থাকতো, তখন উত্তর লেখার সময় তোমাদেরকে এটি ক্যাপিটাল লেটারে দিয়ে তোমাদেরকে এভাবে অ্যান লিখতে হতো। অর্থাৎ যদি শূন্যস্থানের প্রথমে প্রথমে যদি কি থাকে, প্রথমে যদি এভাবে কোনো বাক্য শুরু হয় এবং সেখানে যদি ব্র্যাকেট থাকে, তাহলে এ লিখলেও তোমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরটি দেখো, 10 নম্বর আইডেন্টি তোমাদের থাকবে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে জাস্ট তুমি উত্তরটুকু লিখে দিলেই হবে, ফুল বাক্য লিখতে হবে না। যেমন দেখো while they playing cricket the rain came, যখন তারা ক্রিকেট খেলতেছিল তখন বৃষ্টি আসলো। তো while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের মূল while এর পরে যদি সাবজেক্ট থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসেবে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস যে ভার্বটি থাকবে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো এখানে কি আছে, while they, while they কি আছে, সাবজেক্ট আছে, সুতরাং তোমাদেরকে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, ইট বা যে কোনো ধরনের নাম থাকে তাহলে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ, বাদ বাকি ক্ষেত্রে ওয়্যার বসবে। যেহেতু সাবজেক্ট আছে দে, সুতরাং বসাতে হবে ওয়্যার। এরপরে মূল ভার্ব কি, প্লে, প্লে লিখেছি, প্লের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে आंसर হবে এ প্লেইং, ওয়্যার প্লেইং। পরেরটি দেখো এ লাই নট রিমেইন হিডেন ফর লং, এখানে তোমাদেরকে বসাতে হবে ডাজ নট রিমেইন, ডাজ নট রিমেইন। তো দেখো এ লাই একটা মিথ্যা কিন্তু দীর্ঘদিন ধরে কি থাকে না, দীর্ঘদিন ধরে হিডেন থাকে না, অর্থাৎ গোপন থাকে না। এটি একটা কিন্তু চিরন্তন সত্য। চিরন্তন সত্য বাক্য কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেহেতু এখানে নট আছে, নট থাকলে অবশ্যই আগে কি বসাতে হবে, ডু অথবা ডাস। সেটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাতে হবে ডাস। এখানে আছে এ লাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে ডাস। আর যেহেতু নট আছে, নট বসিয়েছি, এরপরে রিমেইন ঠিক থাকবে। সি নম্বরটি দেখো রান ফাস্ট লেস্ট ইউ, লেস্ট থাকলে সাবজেক্টের পরে বসাতে হবে শুড, সাবজেক্টের পরে বসাতে হবে শুড, এর পরে যে ভার্বটি সে ভার্বটি বসাতে হবে। आंसर হবে শুড মিস। পরেরটি দেখো দ্য কালার অফ হিজ আইস, দ্য কালার সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে आंसर লিখতে হবে ইস। এই নম্বরটি দেখো she told me that she called if needed। তো দেখো টোল্ড যদি থাকে কোনো বাক্যের মধ্যে যদি দেয়ার থাকে তাহলে সেটি বুঝতে হবে সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে অলরেডি এবং বিফোর না থাকলে आंसर লিখতে হয় উড প্লাস ভার্ব, উড প্লাস
ভার্ব। তো এখানে অ্যান্সার হবে উড কল। এফ নম্বরটি দেখো, এফ নম্বরটি হবে তোমাদের কি হিসাবে, এফ নম্বরটি তোমাদের ডাব্লিউএস প্রশ্নের স্ট্রাকচারে যাবে। নাও থাকলে সাহায্যকারী বিষয় বসাতে হয় আমি স্যার, ইউ আছে, ইউ এর জন্য তোমাদেরকে বসাতে হবে। আর প্রথমে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, এরপরে আর, এরপরে সাবজেক্ট ইউ, এরপরে নাও থাকলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এরপরে শেষের অংশ নাও। পরেরটি দেখো, দে রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। তো কোনো বাক্যের মধ্যে যদি বিফোর থাকে, বিফোর থাকলে আনসার লিখতে হয় হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো সূত্র দেখে বসাবো হ্যাড, আর রিচ এর পিপি কি, রিচ এর পিপি হলো রিস্ট, আনসার হবে হ্যাড রিস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে ক্লাসগুলো করাই সেগুলো কিন্তু একদম সহজভাবে করাই, অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে পড়বা বা দেখবা। আজকে যেহেতু আমি তোমাদেরকে উত্তর লেখার নিয়ম শেখাচ্ছি, জাস্ট কোন উত্তরটি কিভাবে লিখতে হয় সেটি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 11 নম্বরটি দেখো, পাংচুয়েট এন্ড ক্যাপিটালাইজ দা ফ্লোয়িং প্যাসেজ। এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে যেটার মধ্যে তোমাদেরকে ইনভার্টেড কমা, কমা, দাড়ি, সেমিকলন এগুলো দিয়ে পূর্ণ করতে হবে। পাংচুয়েশনে তোমরা ভাড়াগিষ্ট ক্লাস পাবা বা জিরো টু হিরো ক্লাস পাবা, যে ক্লাসটি দেখলে 100% পাংচুয়েশনে 5 মার্ক তুলতে পারবা। 12 নম্বরটি দেখো, change the following words as directed and make a sentence with the sense word। অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে নাউন করতে বলেছে, আবার দেখো ভার্ব করতে বলেছে, এরপর অ্যাডভার্ব করতে বলেছে, এবং উত্তর যেগুলো হবে সেগুলো দিয়ে একটা করে বাক্য রচনা করতে হবে। এভাবে তোমাদেরকে বক্স আকারে লিখতে হবে। প্রথমে দেখো লিখেছি মোপ, মোপের নাউন করতে বলেছে। মোপের নাউন কি, মোপের নাম হলো মুভমেন্ট, এবং অবশ্যই এই মুভমেন্ট দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। দেখো আমি লিখে দিয়েছি বাক্যটি, the campaign gave rise to a mass movement। এই দেখো মুভমেন্ট। এভাবে উত্তরগুলো লিখতে হবে। উত্তরগুলো লেখার সময় কি পরিবর্তন করেছে সেটি কিন্তু তোমাদেরকে ব্র্যাকেটে উল্লেখ করতে হবে, এবং এই একটি করে কিন্তু বাক্য লিখতে হবে। দেখো জয়ফুল, জয়ফুল দিয়েও কিন্তু একটা বাক্য রচনা করে দিয়েছি। এটি হলো চেঞ্জিং ওয়ার্ড। 13 নম্বরটি দেখো, 13 নম্বরে তোমাদের থাকবে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, দুটাই এখন একসাথে দিয়ে দেয়, অর্থাৎ অ্যান্টোনিম সিনোনিম। অ্যান্টোনিম সিনোনিম দেওয়া থাকবে, অর্থাৎ দেখো এটা বলতেছি যে অ্যান্টোনিম করো, এই ওয়ার্ডটা অ্যাবসেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম করো, তখন তোমরা এভাবে সুন্দর করে লিখবা, অ্যাবসেন্ট লিখবা। অ্যাবসেন্টের অ্যান্টোনিম হলো প্রেজেন্ট, অর্থাৎ অনুপস্থিতের বিপরীত শব্দ হলো প্রেজেন্ট, এবং যে উত্তরটি লিখবা সেই উত্তর দিয়ে একটি করে বাক্য রচনা করতে হবে। দেখো একটা বাক্য রচনা করে দিয়েছি, she spoke to all those present, প্রেজেন্ট। এভাবে তোমাদেরকে লিখতে হবে। যদি তোমরা সিনোনিম লেখো তাহলে দেখো কিভাবে লিখতে, বিলিভ, বিলিভের সিনোনিম হলো ট্রাস্ট, ট্রাস্ট। এভাবে তোমাদেরকে সিনোনিম দিতে হবে, এবং ট্রাস্ট দিয়ে তোমাদেরকে একটা বাক্য লিখতে হবে। দেখো লেখো, একটা বাক্য লিখে দিয়েছি, আই উড ট্রাস্ট ইউ, ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ। এরপরে দেখো সর্বশেষ 14 নম্বরে, সর্বশেষ 14 নম্বরে তোমাদের কি থাকবে, সর্বশেষ 14 নম্বরে তোমাদের থাকবে বাংলা টু ইংলিশ। অর্থাৎ এরকম একটা ছোট্ট বাংলা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এরকম একটা কি থাকবে, অনুচ্ছেদ থাকবে, এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকে ইংরেজিতে লিখতে হবে। ইংরেজিতে কি করতে হবে, লিখতে হবে। দেখো আমি কিন্তু এভাবে এই বাক্যটাকে এভাবে ইংরেজিতে লিখে দিয়েছি। এই তোমাদের মোট, মোট তোমাদের কয়টি আইটেম, তোমাদের মোট আইটেম হলো 14টি। তোমাদের মোট আইটেম কয়টি, তোমাদের মোট আইটেম 14টি। এই 14টি আইটেমে তোমাদেরকে লিখতে হবে, সময় থাকবে 3 ঘন্টা, 3 ঘন্টা। এই 14টি আইটেমে তোমাদের মার্ক থাকবে কত, এই 14টি আইটেমে মার্ক থাকবে 100 মার্ক, 100 মার্ক থাকবে। 100 মার্কের মধ্যে তোমাদের পাস মার্ক হলো 40। এটা একটা নন ক্রেডিট সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টের মার্ক তোমাদের যে মূল সার্টিফিকেট সেখানে জাস্ট লেখা থাকবে পাস। নন ক্রেডিট মানে হলো শুধুমাত্র পাস করতে হয়, এটার কোনো ক্রেডিট নাই, কিন্তু অবশ্যই 40 মার্ক নিয়ে পাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন কিন্তু অনলাইন পেইড কোর্সের ব্যবস্থা করেছে। এই অফারটি 3 দিনের জন্য থাকবে, অফারটি 3 দিনের জন্য থাকবে। রকিবুল 24 পাবলিকেশনের অনলাইন পেইড কোর্স, যেখানে লাইভ ক্লাস করানো হবে
সেই পেইড কোর্সের মূল্য 500 টাকা। এই অফারটি 3 দিনের জন্য, আমি লিখে দেই অফার 3 দিনের জন্য। 3 দিনের জন্য আমি অফার দিলাম, স্পেশাল অফার। অফারটি হলো রকিবুল 24 এর পেইড কোর্সের মূল্য 3 দিনের জন্য, আগামী 3 দিনের জন্য মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। অফারটি সীমিত সময়ের জন্য। অনলাইন পেইড কোর্স দেখতেছো, এটা একটা প্রাইভেট গ্রুপ, অনার্স ব্যাচ অ্যাপ, এটা একটা প্রাইভেট গ্রুপ। এই গ্রুপে আমি অনলাইন পেইড কোর্স করাবো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিচ্ছি, তুমি পাস করবা। পাস না করলে টাকা ফেরত, অর্থাৎ মানি ব্যাক গ্যারান্টি। অবশ্যই তুমি পাস করবা। আমার অনলাইন পেইড কোর্সে যদি তুমি যুক্ত হও, অনেকে দেখতেছি 600 টাকা 700 টাকা করে কোর্স গুলো বিক্রি করতেছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমি কিন্তু আজকে নতুন না, আমি 8 বছর ধরে বাংলাদেশের সর্বপ্রথম কম্পালসরি ইংলিশের উপরে কিন্তু আমি ভিডিও টিউটোরিয়াল 2018 সালে আপলোড করেছিলাম। আমার আগে কেউ ইংরেজি অনলাইনে পড়ায়নি, আমি সর্বপ্রথম 2018 সালে কিন্তু তোমাদেরকে ইংরেজি শিখিয়ে আসতেছি 2018 সাল থেকে। আমি তোমাদের জন্য 3 দিনের জন্য অফার দিলাম। আমরা অনলাইন পেড কোর্সের 3 দিনের জন্য মাত্র 200 টাকায় তোমরা অ্যাডমিট হতে পারবা। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আমি দেখাই তোমাদের গ্রুপটি একটু দেখিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো, গ্রুপটি একটু তোমাদেরকে দেখিয়ে দেই যে গ্রুপটি কোন গ্রুপে তোমাদের ক্লাস হবে। একদম প্রাইভেট গ্রুপ, স্ক্রিনের মধ্যে প্রাইভেট গ্রুপটি দেখতে পাচ্ছ। এটি কিন্তু ভিজিবল না, তোমরা টাকা পাঠালে, অর্থাৎ দেখো এই কোর্সটির মূল্য কিন্তু 500 টাকা। 500 টাকা অনলাইন পেইড কোর্সের মূল্য, কিন্তু 3 দিনের জন্য, আগামী 3 দিনের জন্য এর মূল্য মাত্র আমি নেব 200 টাকা। 200 টাকায় আমি তোমাদের পরীক্ষার আগ দিন পর্যন্ত কিন্তু কোর্সটি চালাবো। তো দেখো, এই কোর্সে তোমরা কি কি সুযোগ পাবা। এই কোর্সে তোমরা লাইভ ক্লাস করবা, আমার সাথে একদম লাইভ ক্লাসে যুক্ত হতে পারবা। পাশাপাশি লাইভ ক্লাসে তো যুক্ত হতেই পারবা, পাশাপাশি কি হবে দেখো, পাশাপাশি ইতিমধ্যে কিন্তু আমি দেখো এক্সপার্ট, অর্থাৎ WSE এর উপর, আর্টিকেলস এর উপরে একটু তোমাদেরকে শোনাই, একটু দাঁড়াও, তোমাদেরকে একটু সাউন্ড দিয়ে শোনাই। এরকম এরকম ডাইরেক্ট তোমরা কি পাবা, এরকম ডাইরেক্ট তোমরা একদম ভিডিও আকারে, রেকর্ডেড ভিডিও আকারে কিন্তু এখানে ভিডিও পোস্ট করা থাকবে। যেমন এটা হলো আর্টিকেলস এর উপরে ভিডিও, স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা আর্টিকেলস এর উপরে ভিডিও। এরকম গ্রুপটির মধ্যে ভিডিও সুন্দর করে এরকম গ্রুপটির মধ্যে কিন্তু আমি ভিডিও আপলোড করে রাখবো। এরকম তোমরা ভিডিও আপলোড পাবা, সাথে সাথে লাইভ ক্লাসও করানো হবে। লাইভ ক্লাস প্লাস একদম রেকর্ডেড ভিডিও কিন্তু এই ব্যাচটার মধ্যে তোমরা পেয়ে যাবা। অফারটি 3 দিনের জন্য, অফারটি 3 দিনের জন্য। তাই আর দেরি না করে তোমরা দ্রুত রকিবুল 24 এর এই ব্যাচটিতে অ্যাড হয়ে নাও। এই কোর্সের মূল্য, আগের মূল্য ছিল 500 টাকা, বর্তমান 3 দিনের জন্য মাত্র 200 টাকা। 200 টাকায় তোমরা আমার অনলাইন পেড কোর্সে ভর্তি হতে পারবা, মাত্র 200 টাকায়। যারা অনলাইন পেড কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করো 01744559475। আসন সংখ্যা কিন্তু খুব সীমিত, আসন সংখ্যা সীমিত, তোমাদের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত, অর্থাৎ খুব কম সংখ্যক স্টুডেন্ট আমি পড়াবো। কোর্সের মূল্য মাত্র 200 টাকা 3 দিনের জন্য। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এসএমএস করো 01744559475। এই অফারটি সীমিত সময়ের জন্য, আর তোমরা যারা এখনো ইংরেজি নিয়ে টেনশনে আছো যে তোমরা কি করবা বা কোন বইটি পড়বা, তোমরা চাইলে রকিবুল 24 পাবলিকেশনের স্ক্রিনের মধ্যে যে বইটি দেখতে পাচ্ছ, শিওর পাস বই, এই বইটি বর্তমান অফার মূল্যে বিক্রি করা হচ্ছে মাত্র 350 টাকায়। দেখো, বাংলা অনুবাদ সহকারে সবগুলো টপিক কিন্তু একদম ধরে সহজভাবে দেওয়া আছে। আর একটা সুবিধা হলো এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল কিন্তু একদম ফ্রিতে দেওয়া আছে। দেখো, একদম সহজ ভাষায় কিন্তু
দেওয়া আছে। বিগত সালে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের নির্ভুল সমাধান সহ শর্টকাট সাজেশন প্লাস উত্তর। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ছাত্র শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা যারা এই বইটি অফার মূল্যে, এই বইটির বর্তমান অফার মূল্য দিচ্ছি মাত্র 350 টাকা। এটিরও অফার দিয়েছি। আমার কথা হলো এই বছর জন্য কেউ অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে ফেল না করে। বর্তমানে অফার মূল্য মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি, একদম ফ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই অবশ্যই রকিবুল 24 এর কথা তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে জানিয়ে দিবা যে এখানে অনার্স সেকেন্ড ইয়ারের ফ্রিতে ক্লাস নেওয়া হয়। পাশাপাশি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বই, এছাড়া আমি যে পরামর্শগুলো দেই এগুলো একদম ফ্রিতে নিতে পারবা। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ফ্রিতে ভিডিও দেখতে পারবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।